সারা বছর আমার পিছু ছাড়তে চাইতো না। আজ ম্যালেরিয়া, কাল পেট খারাপ, পরশু ঠান্ডা লাগা লেগেই ছিল। বাসক কালমেঘ থানকুনি আর কুলেখাড়া খেতে খেতে আমার পাকস্থলী হয়তো ধরেই নিয়েছিল যে এটা ছাগলের পেট, আমিষ জোটার কোনো সম্ভাবনাই নেই। রবীন্দ্র জয়ন্তী শুনে পেনের ডগা নীরবে দুফোটা কালি মানে অশ্রু বিসর্জন করলো। এত বিষয় থাকতে রবীন্দ্রনাথ গরু, বর্ষণমুখর সন্ধ্যা বা শরৎকাল মুখস্থ করেও কাজে এলো না। নিদেন পক্ষে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ দিলেও 1.5 পাতা নামিয়ে দিতাম। কিন্তু রবীন্দ্রনাথ যে বড় খটোমটো বিষয়। তিনি কি মানুষ না ঠাকুর, কাঠের না পেতলের? মন্দিরে পূজিত হন। রোজ যে মাকে দেখি সন্ধ্যায় তার ছবিতে ধূপ দেখাতে, প্যান্টে সর্দি মশা অগণিত ছাত্রের মতোই আমার কাছে তখন রবীন্দ্রনাথ মানে শোভিত এখনকার স্লিম ফিট স্টাইল স্টেটমেন্টের সম্পূর্ণ। লেখাটা শেষ হয় সেই মুহূর্তে অথর বা লেখকের ভূমিকা শেষ হয়। সেই বড় মুহূর্ত থেকে তার আর তার লেখার উপরে কোনো ওনারশিপ থাকে না, থাকা উচিত নয়। তখন সেটা ওয়ার্ক থেকে টেক্সট হয়। তার আগে অবধি ছিল ওয়ার্ক, তিনি লিখছেন তার জিনিস, তার বাচ্চা। যেই মুহূর্তে লেখা শেষ হলো, 18 বছর বয়স হয়ে গেল, উনি ওখান থেকে উইথড্র করবেন এবং টেক্সট হবে, অর্থাৎ পাঠকের ভূমিকা শুরু করবে লেখাতে। আমি নিজে অ্যাকচুয়ালি আমার মধ্যে সামান্যতম রসবোধ এখনও বেঁচে নেই, সেটা সম্বন্ধে আমি খুব সচেতন। হ্যাঁ, আগেও আমার মধ্যে খুব একটা রসবোধ কোনোদিনও ছিল বলে আমার জানা নেই। আমি যখন সাহিত্য পাঠ করতাম সেখানেও আমার আই ওয়াজ এ স্টুডেন্ট অফ লিটারেচার। আমার একমাত্র কাজ ছিল ক্রিটিক্যালি দেখা, যে কোনো লেখাকে তার ক্রিটিক্যালি তাকে এক্সামিন করা। তো এটা করতে করতে কখনো কখনো আমাদের মধ্যে ওই জাস্ট আনন্দ নেওয়ার ব্যাপারটা কমে যায়। আমার মধ্যেও তাই হয়েছে এবং তারপরে এই 10-12 বছর এই চাকরি করলে আর রসবোধ বলে কিছু থাকা উচিত নয়। সব পায় না, কিন্তু যে দর্শকগুলোই পায় না কেন তারা আমরা বলবো খুব ভালোবেসে, অর্থাৎ সাহিত্যকে খুবই ভালোবাসে, যাতে এই সাহিত্য রচনা থেকে শুধু রচনা নয়, তার সঙ্গে পাঠ, যাতে মানুষ গল্প, উপন্যাস পাঠও করে, তাদের যে গুণাগুণ বিচার করা এবং তার সাথে আরও শ্রোতার মধ্যে এই জিনিসগুলোকে প্রসারিত করার একটা দায়িত্ব যারা আমাদের সামনে সারিতে বসে রয়েছেন তারা খুব উপযুক্তভাবে পালন করেন। তাদেরকেও ধন্যবাদ যে এই প্রোগ্রামে আপনারা এসেছেন। আমরা আমারই অনুযোগ চিরন্তন, আমাদের এটাও খুব গর্বের বিষয়, যেহেতু আমরা যে সার্ভিসের মধ্যে দিয়ে যাই, অনেকটা টাইম আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সময় দিতে হয় বিভিন্ন সময়, শুধু ডে টু ডে অ্যাক্টিভিটি নয়, তার সঙ্গে বিভিন্ন ল অ্যান্ড অর্ডার থাকে। তার মধ্যে থেকে একটা লেখার চিন্তাভাবনা এবং সেটাকে একটা সুন্দর জায়গায় রূপদান করা, আমি বলবো সত্যি এটা খুবই কঠিন কাজ, যেটা আমরা হয়তো অনেকেই পেরে উঠিনি, আমাদের যারা সামনে সারিতে অফিসিয়াল রয়েছে। সত্যি বলছি, আমি একদম বাড়িয়ে বলছি না, একই সাথে সবই চলাফেরা, একই কথাবার্তা। দুজনেই আমরা ট্রেনিং পিরিয়ডে দুজনে একটু বিপ্লবী ছিলাম ট্রেনিং পিরিয়ডে। তো আমিও বিপ্লবী, ও বিপ্লবী ছিল, কথাবার্তা আমাদের একটু স্টিং থাকতো ট্রেনিং পিরিয়ডে। শেষ পর্যন্ত যেটা বইয়ে গিয়ে করালো, এত সাফল্য বন্ধু মানা যায়। তো আজকে চূড়ান্ত একটা, আমি এখানে উপস্থিত রয়েছেন একজন কবি, মিস্টার গুড়িয়া। আমি জানতাম না উনি খুব বিখ্যাত কবি। তো এটা সাহিত্য চর্চা বা তার মধ্যেকার ভাবনা এবং যেভাবে উনি ভাবতেন বা আমাদের নিয়ে বসে বিভিন্ন বিষয়ের উপরে পর্যালোচনা করতেন, 2007 সালের ঘটনা বলছি, তখন থেকেই ওর কথা আমরা মন দিয়ে শুনতাম। এবং করার পেছনে আপনার তো মানে রসবোধ রয়েছে, কিন্তু এই এত টাফ চাকরি করার পরে সময় বার করলেন। সময় বের করাটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু তার থেকেও বেশি বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে শেষ করা। আমি যেটা বলছিলাম যে অনেক সময় হয় কি, কিছু একটা দেখলাম, হয়তো সরকারি কাজেই মানে রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু একটা দেখে একটা অনুপ্রেরণা এলো, একটা মাথায় কিছু একটা ডট এলো, শুরু করলাম, তারপরে আর শেষ হলো না। তো শেষ করাটা একটা চ্যালেঞ্জ, বিশেষ করে এই আমাদের যা রুটিন চাকরি, তার মধ্যেও যেটুকু পারি অল্প অল্প করে করেছি। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে লড়াই করে তারপরে প্রকাশক জোগাড় করা, তারপরে বিভিন্ন আমাদের ফর্মালিটিস রয়েছে সেগুলোকে কমপ্লাই করে বের করা, সেজন্য একটু দেরি হলো এবং অনেকদিন ধরেই এটা চলছিল। বাস্তব কিছু অনেক বেশি কাল্পনিক গল্পের মধ্যে না, এর মধ্যে গল্পগুলোর মধ্যে কল্পনা রয়েছে, তবে বাস্তবের চরিত্রগুলো থেকে কিন্তু নেওয়া। সুতরাং এটা মানে
বিষয়টা কল্পনা বাস্তব দুটোরই মিশেল রয়েছে। তবে বিষয়গুলোকে আমি একটা হাসির মোড়কে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আপনি শুনলেন আমার লেখাগুলোর মধ্যে এমন একটা সজীবতা রাখার চেষ্টা করেছি যাতে পাঠক প্রত্যেকের জীবনেই দুঃখ কষ্ট রয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে যেন একটু ভালো লাগে বা তারা মনে করেন যে হ্যাঁ রিলেট করতে পারেন আমাদের বাস্তব। কত বই প্রকাশ এটা প্রকাশক বলতে পারবেন, আমার কাছে সঠিক ইয়ে নেই, 500-700 মতন হবে। বইয়ের এটা জার্নিটা কতদিনের? আমি ছোটো থেকেই শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, তো অ্যাকচুয়ালি লেখালেখির হ্যাবিট তখন থেকেই, কিন্তু কোনোদিনও তো ভাবিনি যে আমি মানে বই লিখবো এবং সেটা পাবলিশার এবং সেটা এরকম একটা মঞ্চ পাবো। তো বই লেখার জার্নি অনেক দিন থেকেই, কিন্তু কী হয় যে এটাকে রূপ দেওয়ার পেছনে আমাদের হয় যে অনেক সময় কাকে ধরবো, কোন প্রকাশক আমার বই করতে রাজি হবেন। তো এখানে আমাদের বর্ধমানে আমি যখন ছিলাম তখন বিমলানন্দ রায় বলে আমাদের একজন সহকর্মী ছিলেন, তিনি হচ্ছেন আমার মানে বলতে পারেন প্রেরণা। তিনি আমাকে বিরুদ্ধ জাতীয় সাহিত্য সম্মেলনের সঙ্গে পরিচয় করে দেন। তো বিরুদ্ধ জাতীয় সাহিত্য সম্মেলনে যে বইগুলো পড়ে সেগুলো মানে উঁচু দরের বই, ওনাদের ক্যাটালগ দেখলেই দেখতে পাবেন। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমার বই বোধহয় ওনাদের পছন্দ হবে না, আমার যে ন্যারেটিভগুলো লেখা, কিন্তু ফাইনালি ওনারা আস্তে 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 স্ক্রিনিং করে করে পছন্দ করলেন, সেটা আমার কাছে একটা বড় পাওনা। এবং ফাইনালি এটা ওই গত 2-2.5 বছর ধরে মানে বিভিন্ন ঘাত প্রতিঘাত, এডিটিং, প্রুফ রিডিং, এটা করতে করতে তারপরে প্রচ্ছদটা ঠিক করা, এইসব করতে করতে তার মধ্যে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন এসছে, সেগুলোকে করে আমরা আজকে রেখে এসেছি। আগামী দিনে ইচ্ছা আরও থাকলো আরও বই প্রকাশের? ইচ্ছা তো থাকলো, কিন্তু এই যে বললাম প্রকাশককে পেতে হবে, আমার তো বই লেখার স্বপ্ন থাকবেই। যদি প্রকাশক এগিয়ে আসেন তাহলে অবশ্যই। থ্যাংক ইউ। আপনারা সবাই এসছেন, এর জন্য আমার ব্যক্তিগত ধন্যবাদ।